আনেওয়ালা হাজী সাহেবদের জন্য সাফা মারওয়া সাইকে আমি এমন এক নিদর্শন বানায়া দিলাম, কোন হাজী সাহেব যদি সাফা মারওয়া সাই না করে তাদের হজ কবুল হবে না। লম্বা ঘটনা সকলে জানেন। পানির খোঁজে দৌড়তে দৌড়তে এক পর্যায়ে জমজম তৈরি হলো। জমজম তৈরি হওয়ার পর এখান দিয়ে বণিক দল যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। তারা যাওয়ার পথে পানির সন্ধানে যখন জানে যে এখানে পানি আছে, পানির সন্ধানে আম্মাজান হাজরার কাছে আসে। আম্মাজান হাজরা বলে, পানি এমনি এমনি দেওয়া যাবে না, শর্ত আছে। আমরা এখানে জনমানব শূন্য এলাকায় বসবাস করি, কেউ নাই, তোমাদেরকে পানি দিব যদি তোমরা এখানে বাসস্থান করো। মানুষ পানি পাওয়ার জন্য এখানে বাসস্থানের জন্য প্রস্তুত হয়ে যায়। দীর্ঘ 10 বছর কিংবা 13 বছরে বিশাল জনবসতি এখানে তৈরি হয়ে গেল। 10 বছর পরে আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, কিংবা 13 বছর পরে, ইব্রাহিম সন্তান পেয়ে আমাকে ভুলে যাওনি তো? যাও তুমি তোমার সন্তানকে আমার জন্য কোরবান করো। 8 তারিখ থেকে স্বপ্ন দেখা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে 3 দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওট কোরবান করলো, কিন্তু না, হচ্ছে না। আল্লাহ বলে, তোমার প্রিয় বস্তু কোরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার তো সবচেয়ে প্রিয় বৃদ্ধ বয়সে পাওয়া ইসমাইল, আল্লাহ হয়তো বা ইসমাইলকে কোরবান চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিন থেকে সফর করে আসলেন বাইতুল্লাহর সেই অদূরে জনমানব শূন্য এলাকা। এসে দেখে জনমানব শূন্য এলাকার জনমানব শূন্য নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, আল্লাহ আপনার জন্য আপনি এটাকে জনমানব শূন্য এলাকাকে জনমানব বসতিপূর্ণ এলাকা করে দেন। এ আল্লাহ, এদেরকে আমি মাত্র 2-3 দিনের খাবার দিয়ে গেছি, ফলমূলের মাধ্যমে এদের রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করলেন, জনবসতির ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যে জনমানব শূন্য এলাকায় তার সন্তান স্ত্রীকে রেখে গেছে, সেই জনমানব শূন্য এলাকার জনমানব শূন্য নাই। এখন এসে তো তার স্ত্রীকে যেই ঘরে রেখে গেছে সেই ঘর আর চিনে না। এবার মানুষজনকে বলল, এখানে ইসমাইল নামে কেউ বসবাস করে কিনা, দেখায়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে স্ত্রী হাজরাকে বলে, প্রাণের স্ত্রী আমার, মালিকের পক্ষ থেকে এসেছি, সন্তানকে সাজিয়ে দাও, মালিকের বাড়িতে দাওয়াত খেতে যাব। ইসমাইলকে সাজিয়ে দেওয়া হলো। দীর্ঘ 13 বছর পর বাবা আসছে, মহা আনন্দিত, সাজায়া দিছে, মালিকের দাওয়াতে যাবে। শয়তান এসে বলে, না, মালিকের দাওয়াতে না, হাজেরা তোমার সন্তানকে জবাই করতে দিচ্ছে। হাজেরা বলে, না, পিতা সন্তানকে জবাই করতে পারে না। সন্তান বলে, জানো না যে আল্লাহর জন্য তোমাকে এখানে রেখে গেছে 13টি বছর পর্যন্ত, সে আল্লাহর জন্য সন্তান জবাই করতে যাচ্ছে। হাজেরা বলে, আল্লাহর জন্য যদি হয় তাহলে এক ইসমাইল নয়, 100 ইসমাইলকে কোরবান করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে চলে গেলেন মিনা প্রান্তরে। গিয়ে ইসমাইলকে বলে, ওগো আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহর জন্য কোরবান করতেছি, জবাই করতেছি। ফাংজুর মাজা তারা, তোমার অভিব্যক্তি কি, তোমার দৃষ্টিভঙ্গি কি, তোমার মতামত কি? কেমন সন্তান? সন্তান ডাক দিয়া বলে, ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি যথাযথভাবে পালন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তবে বাবা আমার, আপনি শিশুবেলা জনমানব শূন্য এলাকায় খাদ্যহীন অবস্থায় আমাকে এবং আমার মাকে আপনি সেই মরুভূমির মধ্যে বাইতুল্লাহর অদূরে রেখে গিয়েছেন। আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছে, আমার মা আমাকে নিয়ে খাবারের কষ্ট করেছে, পানির কষ্ট করেছে। যদি বাড়িতে আমার কাছে বলে আসতেন, আমি আমার মায়ের থেকে শেষ বিদায়টা নিয়ে আসতাম। তবে বলে আসেন নাই, আমার কোনো দুঃখ নাই। আমি আপনার কাছে 3টা আবদার করতে চাই। বাবা আমার, আপনি যখন 13 বছর পর্যন্ত ছিলেন না, আমি দেখতাম মাঝে মাঝে আমার মা আপনার বিরহে কান্নাকাটি করে। আমার মা যখন আপনার শূন্যতা অনুভব করত, আপনার রেখে যাওয়া একটা জামার গ্রান আমার মা নিয়ে আপনাকে স্মরণ করত। আজকে আপনার কাছে আমার আবদার, আপনি আমার রক্তমাখা জামা আমার মায়ের কাছে পৌঁছায়া দিবেন। আমার মা 13 বছর পর্যন্ত আমাকে নিয়ে কত কষ্ট করেছেন জনমানব শূন্য এলাকায়। আমার মা যখন আমার শূন্যতা অনুভব করবে, আমার রক্তমাখা জামার গ্রান নিয়ে আমার মা নিজেকে সান্ত্বনা দিবে। 2 নাম্বার, বাবা আপনার কাছে আমার আবদার, আপনার কাছে আমার আবেদন, আপনি যখন আমাকে আল্লাহর জন্য জবাই করবেন, আপনার চোখগুলো বেঁধে নেবেন, আমাকে উপর করে শোয়াবেন,
কারণ আপনি আমাকে আল্লাহর জন্য জবাই করতে যাবেন, এমন সময় যদি আপনার চোখ আর আমার চোখ চোকাচুকি হয়ে যায়, সামনাসামনি হয়ে যায়, হয়তোবা পিতা পুত্রের ভালোবাসার মধ্যে এমন এক জোশ মেরে যাবে, আল্লাহ তাআলার আদেশ পালনের ক্ষেত্রে বিলম্ব হয়ে যাবে। 3 নাম্বার, বাবা আপনি আমার হাত পাও ভালোভাবে বেঁধে নেবেন, কারণ আপনি যখন আমার গলায় ছুরি পৌঁছাবেন আর আমার শরীর থেকে রক্ত বের হবে, মৃত্যুর যন্ত্রণায় চটপট করতে গিয়ে হয়তোবা আমার পা আপনার শরীরের মধ্যে লেগে যাবে। আমি ইসমাইল মৃত্যুর মুখে দাঁড়িয়েও একজন নবীর সাথে বেয়াদবি করতে চাই না, বাবার সাথে বেয়াদবি করতে চাই না। সুতরাং আপনি আমার হাত পাগুলো ভালোভাবে বেঁধে নেবেন। সন্তানের 3টা আবদার পূরণের পরিপূর্ণ শর্ত মেনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখগুলো বেঁধে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতেছেন, এদিক দিয়ে ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ তাআলার ভালোবাসার দরিয়ার মধ্যে জোশ মেরে গেল। আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তানের কোরবানি চায় নাই, সন্তানের রক্ত চায় নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে ডাক দেয়া বলে, ও মানুষেরা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমরা কোরবানি দাও, কোরবানির পশুর গোশত আমি আল্লাহ চাই না, এটা আমার কাছে আসে না, এটা তোমাদের জন্য হাদিয়া। তোমাদের কোরবানির পশুর রক্ত আমার কাছে আসে না, জমিনে চুষে ফেলে, আমার কাছে শুধুমাত্র তোমাদের তাকওয়া আর পরিশুদ্ধ অন্তর পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তোমার কাছে আমি ইসমাইলের রক্ত চাই নাই, ইসমাইলের জীবন চাই নাই, আমি তোমার অন্তর আর কলব দেখতে চেয়েছি। তুমি ইব্রাহিমকে ইসমাইলকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো কিনা? আমি তোমার কাছে ইসমাইলের রক্ত চাই নাই। ও জিব্রাইল, যাও জান্নাত থেকে একটা জান্নাতি পশু দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গার মধ্যে বসায়া দাও, কারণ আমার বন্ধু খলিল সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হবে না ততক্ষণ পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না। এদিক দিয়ে আমি ছুরিকে অনুমতি দিয়েছি, ছুরি তোর মধ্যে ধার শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তুলা সৃষ্টি করেছি, তুলার মধ্যে কাটার শক্তি দেই নাই। আমি আল্লাহ পানি সৃষ্টি করেছি, পানির মধ্যে কাটার শক্তি দেই নাই। আমি আল্লাহ লোহা সৃষ্টি করেছি, লোহার মধ্যে কাটার শক্তি দিয়েছি। তোর এই শক্তি আমার দেওয়া, সুতরাং যাকে তাকে তুই কাটতে পারবি না। আমি যার ব্যাপারে আদেশ করব তাকে কাটবি, যার ব্যাপারে নিষেধ করব তাকে কাটতে পারবি না। তোর জন্য আজকে নিষেধাজ্ঞা জারি হয়ে গেল, ইব্রাহিমের ছেলে ইসমাইলের একটা পশম তুই কাটতে পারবি না। ছুরি পোঁচাচ্ছে কিন্তু কাটা যাচ্ছে না। ইসমাইল ছুরির নিচে ইব্রাহিম সিদ্ধান্ত নিছে রক্ত বের না হওয়া পর্যন্ত ছাড়বে না। আল্লাহ বলে, যাও ইসমাইলকে সরিয়ে জান্নাতি দুম্বা বসায়া দাও। জান্নাতি দুম্বার রক্ত যখন প্রবাহিত হবে ইব্রাহিম তখন ছেড়ে দিবে। জান্নাতি দুম্বার রক্ত প্রবাহিত হলো, ইব্রাহিম ছেড়ে দিল। তার চোখের গামছা কিংবা চোখের যে কাপড় ছিল সেটা খুলে দেখে সামনে তো ইসমাইল না, বরং একটা অপরিচিত পশু জবাই হয়েছে। ইসমাইল অদূরেই শান্ত সভ্যভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ানাদা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আমি তোমার কাছে তো ইসমাইলের রক্ত চাই নাই, আমি তোমার কাছে তোমার দিল চেয়েছি। তুমি আমার পরীক্ষায়, স্বপ্নের পরীক্ষায় 100% তুমি জয়ী হয়েছ। তোমার এই ইবাদত, তোমার এই পরীক্ষা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এটাকে আমি ওয়াজিব করে দিলাম। সাহাবায়ে কেরাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহিয়্যু, কুরবানি এই জিনিসটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নতার তরিকা। তিনি আল্লাহর দেওয়া পরীক্ষা, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ তাকে গোটা মানব সম্প্রদায়ের জন্য ইমাম বানায়া দিয়েছেন। তার ইমামতি ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদারের জন্য কুরবানির বিধানকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এজন্য আমরা কুরবানি করি। কুরবানি মানে এই নয় যে পশু জবাই করা। দেখেন, কুরবানি আর উদহাইয়া আলাদা জিনিস। আমরা যে পশু জবাই করি এটা হলো উদহাইয়া। উদহাইয়া বলা হয় বিশেষ পদ্ধতিতে আল্লাহর জন্য কোনো কিছু উৎসর্গ করাকে। আমরা বিশেষ পদ্ধতিতে গরু, উট,
বেড়া, দুম্বা, ছাগল, এই তিনটা প্রাণীর মাধ্যমে জবাই করার মাধ্যমে আল্লাহর জন্য উৎসর্গ করে, এটা হলো উদহাইয়া। আর কোরবানি বলা হয় স্বাভাবিকভাবে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কুরবুন থেকে অর্থাৎ নৈকট্য অর্জনের জন্য যা করা হয়। আমি নামাজ পড়ি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, দান করি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, ধৈর্য ধারণ করি বিপদে আপদে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যা কিছু করা হয় সেটাই হলো কোরবানি। আর বিশেষ পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে গরু, উট এগুলোর মাধ্যমে যে জবাই করা হয় এটাকে বলা হয় উদহাইয়া। কি উদহাইয়া? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাজিল আদহাইয়ু, কোরবানির এই পশু জবাই করার নিয়মটা কোথায় থেকে আসছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। তাহলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে আপদে ধৈর্য ধারণ করেছেন, অগ্নিকুণ্ডে পড়েছেন, নিজের মাতৃভূমি ছাড়ার কথা তাকে মাথায় নিতে হয়েছে, সেটাও মেনে নিলেন। নিজের সন্তানকে মরুভূমিতে জংলায় রেখে আসার সিদ্ধান্ত আসলো, সেটাও মেনে নিল। সন্তানকে জবাই করার সিদ্ধান্ত আসলো, সেটাও মেনে নিল আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যত পরীক্ষা আসবে, সমস্তই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কি আছে? মহা প্রতিদান আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় পুঁজি হলো ধৈর্য। ধৈর্যের মাধ্যমে যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তোমার পুরস্কার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। আখিরাতে তোমার পুরস্কার ইন্নাল্লাহা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিব। সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার, সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান শৈশই মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, দেখেন, কোরবানি মানে পশুর গোস্ত, রক্ত এগুলো না। পশুর গোস্ত আপনি খান, রক্ত জমিনে চোষণ করে ফেলে। কোরবানি মানে হলো নিজের দিলকে আল্লাহর জন্য উজাড় করে দেওয়া, আল্লাহর জন্য সঁপে দেওয়া, নিজের দিলের মধ্যে অর্থের যে মোহ আছে সেটাকে আল্লাহর জন্য সফর্দ করে দেওয়া। তো কোরবানি আল্লাহর জন্য কোরবানি কেন্দ্রিক যত বিষয় আছে আমাদের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গিত হতে হবে। কোরবানি যদি আমি সামাজিকতার জন্য করি, কোরবানি যদি আমি মানুষকে দেখানোর জন্য করি, এবং কোরবানি আমি যে অর্থ দিয়ে করব সেটাও হালাল হতে হবে, কারণ হারাম আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস চায়, আল্লাহ অপবিত্র নয়। হারাম অপবিত্র, আল্লাহ হারাম পছন্দ করে না। কোরবানি দিতে হবে হালাল অর্থ দিয়ে। এরপরে সহি নিয়ত, বিশুদ্ধ নিয়তের মাধ্যমে কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়ার পরে আপনাদের কাছে আমি যে বিষয়ে আবেদন করতে চাই, কোরবানির গোশত এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে হাদিয়া। আপনি চাইলে পুরাটা খাইতে পারেন, চাইলে আমরা যেটা করি 3 ভাগ করে 1 ভাগ নিজে খাই, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিই, 1 ভাগ গরিব দুঃখীকে দিই, সেটাও করতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কিন্তু কোরবানির যে চামড়া, এটা কি করবেন? এটা নিয়ে আমার কথা শুনেন। আমার প্রথম পরামর্শ, কোরবানির চামড়া আপনি খাবেন। কি করবেন? খাবেন। কোরবানির চামড়া খাওয়া যায়, আপনি কোরবানির গোশত খান, চামড়া খান, সমস্যা নেই, প্রক্রিয়াজাত করে খেতে পারেন। যদি না খান তাহলে এটা আপনি সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা করে দিবেন। সদকা কোথায় করবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, কোরবানির পশুর সদকা কিংবা সাধারণ সদকা কোথায় করা উত্তম? তিনি বলেছেন, যেখানে সদকা করলে তলিবুল ইলমদের ইলম অর্জন করার পথ সহজ হয়, সেখানেই সদকা করো। কি কোথায় সদকা করলে? যেখানে সদকা করলে তলিবুল ইলমদের ইলম অর্জন করার পথ সহজ হয়, সেখানে সদকা করো। আলহামদুলিল্লাহ, আপনাদের শৈশই মার্কাজুল উলুম মাদ্রাসা 2 শতাধিক ছাত্রকে দৈনন্দিন ধর্মীয় এবং জাগতিক শিক্ষায় আলোকিত করে আসছে আপনাদের সহযোগিতা। এর মধ্যে 40-45 জন ছাত্র সবসময় আবাসিকে থাকে, খায়। তার মধ্যে 20-25 জন ছাত্র এরা সব একদম এতিম, অসহায়, গরিব, সম্পূর্ণ ফ্রি সার্ভিস নিয়ে মাদ্রাসায় তারা অবস্থান করে। তাদের খাবার দাবার, বরণ পোষণ, চিকিৎসা সব কিছু মাদ্রাসা বহন করে। মাদ্রাসার কোনো ব্যবসা নাই, মাদ্রাসার কোনো টাকা নাই। আপনাদের দেওয়া যেই ফান্ড, সেই ফান্ডিং থেকেই তাদের পেছনে খরচ হয়। রমজানে আপনারা জাকাত দেন, কোরবানির চামড়াগুলো মাদ্রাসায় আপনারা সহজতে দান করে দেন। চামড়া বিক্রি করার একটা অর্থ মাদ্রাসায় আসে, গরু বাজার থেকে একটা টাকা আসে, সরষে বাজার ব্যবসায়ীরা মাসিক একটা